প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি রেসিপি শেয়ার করছি, আর শব্দটা শুনে আজকে বিফ সিজলিং করে দেখাবো। খুবই সহজ আর ঘরোয়া মশলায় কিভাবে আপনি হোটেলের স্বাদ আনতে পারবেন সেটাই আজকে দেখে নিন। বিফ সিজলিংয়ের জন্য প্রথমেই একটি ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি তেল। এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল নিয়েছি আর দিয়ে দিলাম রসুন কুচি 2 টেবিল চামচ পরিমাণ। রসুনের পরিমাণটা একটু বেশি দিতে চেষ্টা করবেন, তাহলে টেস্টটা ভালো আসে। একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া গরুর মাংস। এখানে 250 গ্রামের মতো আছে। আমি একটু লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি, যেরকমটা রেস্টুরেন্টে ওরা করে থাকে। এখন রসুনের সাথে ভালো মতো একটু মাংসটাকে প্রথমে ভেজে নিচ্ছি, তারপর আমি এক এক করে সবগুলো মশলা অ্যাড করে দিব। মাংসটা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে সস ইউজ করব, সসেও কিন্তু লবণ থাকে। প্রথম অবস্থায় কম দিবেন, পরে লাগলে আরও অ্যাড করে নেবেন। রেস্টুরেন্টে আমরা যে খাবারগুলো খেয়ে থাকি আমরা মনে করি অনেক কঠিন রান্না করা, আসলে না, খুবই অল্প মশলায় অল্প উপকরণে রান্না করে থাকে। এখন অ্যাড করে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এখানে 1/2 চা চামচ আমি দিয়ে দিচ্ছি। আমি একটু স্পাইসি করব, আপনারা চাইলে কম ঝাল দিয়েও করতে পারেন। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রথম 1 চা চামচ পরিমাণ, আর একটু দিয়ে নিচ্ছি। মোট আমি 1.5 চা চামচ পরিমাণ এখানে লাল মরিচের গুঁড়া ইউজ করেছি। আদা রসুনের বাটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। যেহেতু মাংসের পরিমাণ খুব বেশি না, এজন্য মশলাও কম লাগবে। দিয়ে দিচ্ছি গরম পানি, আমি অল্প পরিমাণেই দিচ্ছি, আর মাংসটা আমি পাতলা করে কেটেছি, যার কারণে দ্রুত সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে পানিটা যখন একটু কমে আসবে তখন দিয়ে দিলাম গাজর। এটা সবজির পরিমাণটা বলছি না, ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, আমি কালারফুল ক্যাপসিকাম নিয়েছি। দিয়ে দিচ্ছি সয়া সস 1 চা চামচ পরিমাণ, আরও অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ। এটা দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ। আমার আন্দাজ হয়ে গিয়েছে তাই এভাবেই দিয়ে দিলাম। আর একটু ঝালের জন্য আমি এখানে অ্যাড করে দিব চিলি ফ্লেক্স 1/2 চা চামচ পরিমাণ। এজন্য আমি চিলি সসটা ইউজ করিনি, কারণ এখানে আমি গুঁড়া মরিচ ইউজ করেছি, গোলমরিচ ইউজ করেছি, আর চিলি ফ্লেক্সও ইউজ করেছি। তো আমি একটি তাওয়া নিয়েছি, তাওয়ার মধ্যে বেশ এক টুকরো বাটার দিয়ে এখন আমি এটা দিয়ে দিচ্ছি। সাউন্ডটা আমি রেখেছি আপনাদের শোনানোর জন্য যে কতটা পারফেক্ট হয়েছে সিজলিংটা। ওরা একটি সুন্দর লম্বা ট্রেতে পরিবেশন করে, আমার সেটা নেই, তাই আমি তাওয়াতেই করলাম। আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝে গেছেন যে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। মাশাআল্লাহ, এতটা টেস্টি হয়েছে। আপনারা এটার সাথে একটু মধু অ্যাড করতে পারেন, তবে আমি করিনি, আমার স্পাইসিটা পছন্দ তাই। আর গাজরটা আমি প্রথমে দিয়েছি, সিদ্ধ হতে একটু সময় লাগে, আর ক্যাপসিকাম তো দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর ক্যাপসিকামটা যদি একটু কচকচা থাকে তাহলেই কিন্তু টেস্টটা ভালো আসে। ক্যাপসিকামটা একবারে গলা গলা হয়ে গেলে একদম টেস্টটা নষ্ট হয়ে যায়। তো দেখেই বুঝতে পারছেন। আমি একটু খেয়ে দেখাচ্ছি, ভিতরটা দেখুন একদম পারফেক্ট একটি পোড়া পোড়া ভাব এসেছে। আলহামদুলিল্লাহ, অনেক টেস্টি হয়েছে। আপনারা বাসায় যারা এখনও সিজলিং তৈরি করেননি, বিফ সিজলিং বা চিকেন সিজলিং, এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বিফ সিজলিং অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।